হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। গত 24 ঘন্টা যদি মার্কেটের সিচুয়েশন দেখি, সেই মার্কেটের সিচুয়েশনে কিন্তু প্রচণ্ড পরিমাণে একটা ভলাটিলিটি ছিল, পাম ডামের খেলা চলছিল। এবং বিটকয়েন তার যে পুরাতন যে সাপোর্ট জোনটা ছিল, সেই সাপোর্ট জোন ব্রেক করে নিচের দিকে চলে আসে $89,000। এখন এইখানে কিন্তু শর্টার টাইমের জন্য বিটকয়েন ছিল এই জায়গাটাতে। আমরা যদি দেখি সেখানে শর্টার টাইম ছিল, বেশিক্ষণ ছিল না, আবার কিন্তু মার্কেট উপরের দিকে চলে যায়। এখন কথা হচ্ছে যে মার্কেটে কিন্তু কারেকশন কি অলরেডি শেষ হয়ে গেছে নাকি কারেকশন আরও নেবে? অলস কয়েনের বেলায় কি হবে? অলস কয়েন কি তার নতুন স্বরূপে আবার ফিরে আসবে নাকি অলস কয়েন আবার ডাম্প করবে? সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমত যদি দেখি সেক্ষেত্রে মার্কেট ক্যাপে যদি দেখি সেক্ষেত্রে গতকালকে মার্কেট ক্যাপ কিন্তু অনেকটা ডাম্প করছিল। মার্কেট ক্যাপ 3.19 ট্রিলিয়ন বা 3.18 ট্রিলিয়নের কাছাকাছি চলে আসছিল, এবং আজকে এই মুহূর্তে মার্কেট ক্যাপ কিন্তু দাঁড়িয়ে আছে 3.3 ট্রিলিয়ন, মানে অলমোস্ট এখানে $10 বিলিয়ন কালকে মার্কেট ক্যাপ লিকুইডেড হয়ে গেছে। সো এটার কারণ কি, বা মার্কেটে এরকম হঠাৎ করে আসার কারণ কি, এই বিষয়টা নিয়েও আলোচনা করার আছে। এখন দেখুন, প্রথম অবস্থায় যদি দেখি গতকালকে বিটকয়েনে যে ইটিএফ থ্রু থেকে একটা যে নিউজের কথা বলি, সেক্ষেত্রে কিন্তু ব্ল্যাক রক ব্যতীত আদার যে অন্যান্য কোম্পানি আছে তারা কিন্তু সেল করছে। অলমোস্ট সেলিং প্রেশার এই জায়গায় বেশি ছিল। এই জন্য কিন্তু বিটকয়েনে খুব মোটামুটি একটা ভালো কারেকশন দেখতে পাচ্ছিলাম। এবং তার পক্ষে যদি আমি একটা কথা বলি, অপরপক্ষে সেখানে মাইকেল সেলরের যে মাইক্রোস্ট্রেজি কোম্পানি আছে, সেই মাইক্রোস্ট্রেজি কোম্পানি গতকালকে কিন্তু আবার বিটকয়েন বাইং করছে। এখানে বিটকয়েন বাইং করছে, এখানে জানুয়ারি 13 তারিখ যদি দেখি, জানুয়ারি 13 তারিখে মোটামুটি অ্যাভারেজ কস্ট $95,972 করে এক একটা বিটকয়েনের প্রাইস। অলমোস্ট তারা 2530টা বিটকয়েন কালকে কিনছিলেন। সো যেই মার্কেটে আমরা ইটিএফ থ্রু থেকে দেখলাম যে বিটকয়েন অনেকটা সেলিং প্রেশার ছিল, সেই মার্কেটে আবার ওই জায়গাটাতে একটা ভালো মুভমেন্ট নিয়ে আসার জন্য মাইকেল সেলর কিন্তু বিটকয়েন এই জায়গায় কিনছিল। সো এই কারণেই আমরা এই জায়গাটাতে এই মুহূর্তে একটা স্টেবল অবস্থানে দেখতে পাচ্ছি। এবং যদি গত একদিনের টাইম ফ্রেমে যদি দেখি, গত 3 দিনের যে ক্যান্ডেলগুলো আছে, সেই গত 3 দিনের ক্যান্ডেল কিন্তু সাইডওয়েজ মার্কেটে চলতেছিল, এবং আজকের যে ক্যান্ডেলটা তৈরি করছে অলমোস্ট, সেই ক্যান্ডেলটা একটু সামনের দিকে বুলিশ অবস্থানে আছে বা একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করতেছে। লেটস সি হোয়াটস হ্যাপেন। তবে মার্কেট কি এখানে থেমে যাবে? মার্কেট কি আর নিচের দিকে আসবে না, বা কি হবে? এই বিষয়টা যদি আলোচনা করি সেক্ষেত্রে আমরা গতকাল যে সিপিআই ডাটার রেট, না আগামীকালে যে সিপিআই ডাটার রেটের একটা তারিখ আছে ঘোষণা করার, সেটার জন্য আমাদেরকে অবশ্যই একটু ওয়েট করতে হবে। সো আই হোপ যে মার্কেট এখান থেকে আর বেশি নিচের দিকে কারেকশন নেবে না। যদি কারেকশন নেওয়ার থাকতো তাহলে কিন্তু কারেকশন অলরেডি কালকে যেটা নিছে সেটা পরে আবার বেশি কারেকশন নিয়ে নিত। সো তারা জানে বিধায় এখান থেকে মার্কেট কিন্তু হঠাৎ করে আবার বাইং প্রেশার একটা ক্রিয়েট করে মার্কেট আবার সেম পর্যায়ে নিয়ে গেছে। সো এখানে কাহিনীটা হচ্ছে, আমাদের মতো রিটেল যারা ইনভেস্টর আছে তাদেরকে মার্কেট থেকে আউট করা। এটা সহজ বাংলা যদি বলি, মার্কেট থেকে আউট করা, এবং হয়ে গেছেও তাই। আমরা যদি লিকুইডেশনের ক্ষেত্রে যদি বলি, যারা ফিউচার ট্রেড করতো লিকুইডেশনের ক্ষেত্রে গতকালকে কিন্তু অনেক বেশি লিকুইডেশন হয়ে গেছে। এখন পর্যন্ত লিকুইডেশনের একটা জায়গা আছে, জোন আছে, সেটা যদি আমি দেখি 190 মিলিয়নের, সেটা হচ্ছে 90,000 $90,922 যে ডলার আছে, যে প্রাইস রেট আছে বিটকয়েনের, সেই জায়গাটাতে $190 মিলিয়ন। সো যদি মার্কেটে এই জায়গাটাতে লিকুইডেশন করতে চায় তাহলে হয়তো বা মার্কেট 90,000-এর ঘরটাতে আবার আরেকবার আসার চেষ্টা করতে পারে লিকুইডেশন করার জন্য। দেন লিকুইডেশন করে আবার মার্কেট উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে। সো আই হোপ যে আমরা এই জায়গাটাতে একটু মার্কেট আরো একটু সাইডওয়েজ বা আরেকটু নিচের দিকে কারেকশন দেখতে পাইতে যাচ্ছি, অথবা এখান থেকে মার্কেট মুভমেন্ট যে আগামীকালকে সিপিআই ডাটা রেট আসার পরেই আমরা কিন্তু মার্কেটে একটা ভালো মুভমেন্ট দেখতে যাচ্ছি। সো লেটস সি হোয়াটস হ্যাপেন। এখন অলস যে কয়েনগুলো আছে, এই অলস কয়েনগুলোর ক্ষেত্রে কি বলবো? অলস কয়েন যদি আমি গত 24 ঘন্টা দেখি, সেক্ষেত্রে অলস কয়েন গত 24 ঘন্টায় কিন্তু মোটামুটি 4%, 6%, 3%, 13%, ভার্চুয়াল 8%, এআই 16Z 10%, অ্যাপটোস 3%, ফিল ডস। এভারেজ কয়েন যদি বলি, সেই এভারেজ কয়েন ফার্ট কয়েন কিন্তু
33%, এভারেজে কিন্তু ভালো একটা পর্যায়ে চলে গেছে। 10%, 5%, 12% কিন্তু চলে গেছে। সো অল যে কয়েনগুলো আছে সেই অলস কয়েনে আপনারা যারা আগামীকাল আবার ডিসি করছিলেন বা আগামীকাল যারা যখন মার্কেটটা নিচের দিকে ছিল যারা বাইং করছিলেন, আমার মনে হয় যে তারা অলরেডি খুব একটা ভালো পজিশনে আছেন। এবং যারা বাইংও করেন নাই, যাদের অলরেডি বাইং করা ছিল, তাদের ক্ষেত্রেও বলবো যে হ্যাঁ, মার্কেটে কোনো সমস্যা নেই। মার্কেটে যে আপ ডাউনটা আসতেছে বা মার্কেটে যে একটু প্রেশার আসতেছে সেটা কিন্তু সাময়িক, এমন না যে 2 দিন 3 দিন বা 4 দিন থাকতেছে, এমন কিন্তু ঘটনা ঘটতেছে না। সাময়িক থাকতেছে মার্কেটে এই প্রেশারটা, এবং এই সাময়িক প্রেশারটার জন্য যাতে করে আমরা এই যে সেলিং প্রেশারটা না এই জায়গায় করি, বা যাতে করে আমাদের মতো রিটেল ইনভেস্টরগুলো সেল না করি, এই বিষয়টা কিন্তু আমি বারবার আপনাদেরকে এই জায়গাটাতে বলতেছি। কারণ দেখুন, মার্কেটে যখন আপনি সেল করে দিচ্ছেন, আপনার যখন নিচের দিকে যারা সেল করতেছে, আপনার কয়েনটা যারা নিচের দিকে সেল করতেছে তারা কিন্তু ভালো প্রফিটে চলে যাচ্ছে, এবং আপনি বলতেছেন যে ক্রিপ্টো মার্কেট স্ক্যাম। এই বিষয়টা আমাদের সবসময় মাথায় রাখা উচিত। এবং আমি যেই কথাটা বারবার বলতেছি যে একটা সময় আসবে, যে কোনো একটা সময় আসবে, যেই কয়েনগুলো আপনার আছে সেই কয়েনগুলো কিন্তু সামনের দিকে দৌড়াবে। সো সময়ের অপেক্ষা করতে হবে, সময়কে মেনে চলতে হবে, ধৈর্য ধরতে হবে, এবং কোনো না কোনো একটা টাইমে আপনার কয়েনটা ভালো পারফরমেন্স করবে। যখন ভালো পারফরমেন্স করবে তখন কিন্তু ওই কয়েনটা থেকে আপনার যে রিটার্ন প্রফিট আছে সেটা অবশ্যই বের করে নেবেন। সো মার্কেটের অবস্থা নেই, এবং যদি ওভারঅল যদি সিচুয়েশন বলি, মার্কেটের সিচুয়েশন এই মুহূর্তে মোটামুটি ভালোই আছে। এমন না যে মার্কেটে খুব একটা ভালো মুভমেন্ট চলে আসে, না, এমন কিছু না। মার্কেট যে জায়গায় ছিল গত 2 দিন ধরে সেই জায়গাটাতেই আছে, এবং সাইডওয়ে চলতেছে। শুধুমাত্র গতকালকে মার্কেট একটু পরিমাণ কারেকশন নিয়ে গেছিল, এবং এটা শর্টার টাইমের জন্য আবার মার্কেট ওই জায়গাটাতে আছে। সো আই হোপ আপনারা বিষয়গুলো বুঝতে পারতেছেন, এবং বিষয়গুলো অবগত হচ্ছেন আমার মাধ্যমে বা আর অন্য কারো মাধ্যমে, এবং এই বিষয়টা সবসময় মাথায় রাখবেন। আমি আছি আপনাদেরকে এই বিষয়টাতে হেল্প করার জন্য, যাতে আপনারা এই মানে যারা ফোমো সেলিং করতেছেন বা প্রেসারে সেলিং করতেছেন, ভয়ে সেলিং করতেছেন, তারা যেন এই বিষয়টা না করেন। ওভারঅল প্রত্যেকটা কয়েনের যদি দেখি, এক্সআরপির ক্ষেত্রে, তারপর আপনার সোলানার ক্ষেত্রে, ডোজ কয়েনের ক্ষেত্রে, কাটানোর ক্ষেত্রে মোটামুটি একটা ভালো পর্যায়ে আছে। সো আমাদের এই সময়টা দিতে হবে যতক্ষণ না পর্যন্ত একটা মার্কেটে ভালো সিচুয়েশন আসে। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে।